রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান তিনি। পঞ্চম দফায় রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এটাই পুতিনের প্রথম বিদেশ সফর। যদি এই মেয়াদ পূর্ণ করেন তবে শতাব্দীর মধ্যে সবচেয়ে দীর্ঘমেয়াদী রুশ শাসক হবেন তিনি। পুতিনের সঙ্গে 40 বারের বেশি দেখা করেছেন শি, যা অন্য যে কোনো নেতার চেয়ে বেশি। দুজন প্রায়ই জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন এবং একে অপরকে পুরনো প্রিয় বন্ধু হিসেবে উল্লেখ করেন। ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় একে অপরকে একটি কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চান পুতিন শি। সফরকালে পুতিন আজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দুই দেশের সম্পর্কের 75তম বার্ষিকী উদযাপন করবেন তারা। তার এই সফরে দুই দেশের মধ্যকার নো লিমিট বন্ধুত্বের সম্পর্ক পরীক্ষায় পড়বে। ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়াকে সমর্থন দিয়ে যাচ্ছেন শি জিনপিং। এ পরিস্থিতিতে চীন রাশিয়ার দুই নেতার বৈঠকের দিকে তীক্ষ্ণ নজর রাখছে পশ্চিমা বিশ্ব। শি এবং পুতিন উভয়ই গণতন্ত্র ছড়িয়ে দেওয়ার পশ্চিমা প্রচেষ্টাকে তাদের বৈধতা মুক্ত করার প্রচেষ্টা হিসেবে দেখেন এবং তারা বিশ্বাস করেন যে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা আরও ভালো। ইউক্রেনে রাশিয়ার চলা যুদ্ধ 2 বছরের বেশি সময় পার হয়েছে। এ সময়ে দেশটির গুরুত্বপূর্ণ মিত্র হয়ে উঠেছে চীন। ইউক্রেনে রাশিয়ার অভিযান চালানোর নিন্দা জানাতে বেইজিং শুধু অস্বীকৃতিই জানায়নি, বরং পশ্চিমাদের ব্যাপক নিষেধাজ্ঞার সম্মুখীন মস্কোর সঙ্গে বাণিজ্য সম্পর্কও বজায় রেখেছে। রাশিয়ার প্রতি চীনের এমন আগ্রহ যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্রদের জন্য যথেষ্ট ক্ষোভের কারণ। যদিও চীন ইউক্রেনে ব্যবহার করার জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেনি, তবে রাশিয়ার নিরাপত্তার জন্য পশ্চিমাদের দোষারোপ করে কূটনৈতিকভাবে মস্কোকে সমর্থন করেছে। চীনও মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার তীব্র নিন্দা করেছে। চীনের এমন অবস্থান যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের কাছে একটি রেড লাইন হয়ে উঠেছে। তবে চীন বলেছে ইউক্রেন বিষয়ে তার অবস্থান নিরপেক্ষ এবং যুদ্ধের বাইরে বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য প্রযুক্তি ও উপকরণের ওই রপ্তানি নিয়মকানুন ভাঙছে না। Мы договорились с председателем Си Цзиньпинем подробно обсудить весь комплекс внешнеполитической повестки дня. যুক্তরাষ্ট্রের দাবি প্রাণঘাতী অস্ত্র সরবরাহ না করলেও রাশিয়ার তেলের শীর্ষ ক্রেতা চীন। পাশাপাশি স্যাটেলাইট বুদ্ধিমত্তা, ফাইটার জেট যন্ত্রাংশ, মাইক্রোচিপ ও অন্যান্য দ্বৈত ব্যবহারের সরঞ্জাম সরবরাহ করে ক্রেমলিনের যুদ্ধ প্রচেষ্টাকে সহায়তা করছে দেশটি। মার্কিন মূল্যায়ন অনুসারে রাশিয়া 2023 সালে সমস্ত মাইক্রো ইলেকট্রনিক্সের প্রায় 90% এবং চীন থেকে প্রায় 70% মেশিন টুল পেয়েছে। এদিকে পশ্চিমাদের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে চীন। এটি চীনের কৌশলগত অবস্থান। চীনের এই অবস্থানকে কেউ কেউ কৌশলগতভাবে দুই নৌকায় পা রাখা হিসেবে বর্ণনা করেছেন। অনেকে ধারণা করছেন এই কৌশল ফলপ্রসূ হতেও পারে।